التخفيف الأضواء المقصورة. বিকেল ৫টার সময় আমার বহরমপুর শহর থেকে বেরিয়ে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের জন্য। এই যে এটাই হচ্ছে আমাদের গাড়ি, আর আমাকে রাখতে যাচ্ছে এই যে আমার একটা বড় ভাই, আর একটা ভাই আছে গাড়ির মধ্যে ফোন করছে, এই যে দেখো। আর কাকে ফোন করছে সেটা অডিয়েন্স বুঝে নিয়েছে, আর বোঝালাম না। তো একটু মজা করছিলাম সবার সঙ্গে আর কি। তো প্রায় কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি আসার পরে এই যে এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর গাড়ির মধ্যে ভিডিও অন করে নি ভাই, আমার অতটা ব্লগের উপরে ইন্টারেস্ট নেই। ঘুম রাহাতের কালো ভাই আর আমি আর সুরজ জেগে আছি পার্কিংয়ে। তো যেমনটা দেখলে যে সবাই গাড়ির মধ্যে ঘুমাচ্ছে, গাড়ি এখন আছে পার্কিংয়ে। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি রাত্রি 10টার সময়, আর আমার ফ্লাইট আছে ভোর 2:30 একটু আগেই বেরিয়েছি বাড়ি থেকে, কারণ আমার প্রথমবার ফ্লাইট তো, আর গেট এন্ট্রি আছে রাত্রি 12টার সময়। তো অবশেষে আমার যাওয়ার সময় হয়ে এসেছে, আর ওপরে এসে আমরা কিছু ফটো ভিডিও করছিলাম। তো চলো এবার যাওয়া যাক ভিতরের দিকে। আর আমি এই যে এখানে একটা শর্টের জন্য কিছু শ্যুট নিচ্ছিলাম এইভাবে। তো এবার সবাইকে টাটা দিয়ে আমার যাওয়ার পালা। সত্যি বলতে এই মুহূর্তটা না অনেক কষ্ট করে, যে দেখো আমার বড় ভাইয়ের অবস্থাটা দেখো, মানে আমার মুখে তো ভাই মিথ্যা হাসি কি বলবো। আর এদিকে হচ্ছে ওই যে পার্কিংটা, আর আমরা সব বেরিয়ে গেছি, আমি এবার চলে যাচ্ছি। আর এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে একদম এয়ারপোর্টের ভিতরে। তো এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকে সবচেয়ে প্রথম বোর্ডিং পাস নেওয়া, তো বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এই যে এবার যাচ্ছি হেঁটে হেঁটে ইমিগ্রেশন, তারপরে কি বলে চেকিং টেকিং, এটা বেটা অনেকগুলো আছে। সত্যি বলতে গেলে কি এয়ারপোর্টের মধ্যে না এত সময় লাগে আগে জানতাম না। চেকিং, ইমিগ্রেশন, তারপরে বর্ডারিং অনেকগুলো আছে সেই সবগুলো করার জন্য। আর এই যে এইদিকে আমাদের প্লেন আসছে, প্রথমবার জানি তো সেই জন্য একটু ভালো প্লেনে নিয়েছি। আমার প্লেনের নাম হচ্ছে ইতিহাদ। তো অবশেষে এবার কিন্তু আকাশে উড়বো আমরা আর কিছুক্ষণের মধ্যে, মানে এত এক্সাইটেড না আমি বলার বাইরে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার মুখের দিকে দেখতে পাচ্ছ মিথ্যা হাসি, একদম সত্যি বলতে গেলে কি আমার মুখের মধ্যে মিথ্যা হাসি। তো এইভাবে হেঁটে হেঁটে কিছুক্ষণ যাওয়ার পরে অবশেষে আমি চলে আসলাম ফ্লাইটের গেটে। আর এখানে সবার বর্ডারিং চেক করা হচ্ছে আর যেতে দিচ্ছে একে একে। বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আমিও প্লেনের মধ্যে প্রবেশ করে নিলাম। আর এই যে এবার আমার কিন্তু বর্ডারিং চেক করা নাই, হ্যাঁ সত্যি বলতে আমার বর্ডারিং চেক করেনি। আমাকে ঘাড়ে হাত দিয়ে ডেকে বলছে ক্যামেরাটা অফ করো। আমি যে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, তো এবার ক্যামেরা অন করলাম কিছুটা আসার পরে। আর এই যে আমি জ্যাকেট পরেছি, বাইরে কিন্তু সবাই বললো যে এয়ারপোর্টের মধ্যে নাকি বা ফ্লাইটে অনেক ঠান্ডা লাগবে, কিন্তু সত্যি বলতে গেলে কি ফ্লাইটে উঠে না অনেক গরম লাগছে। حسب الفضائع يرجى ملاحظة أنه يحظر تماما استخدام সত্যি বলতে প্রথমবার ফ্লাইট জার্নি, অ্যান্ড জানলার পাশে সিট কি বলবো একদম মানে সেই লাগছে নিজেকে, সেই লাগছে। আর সিট বেল্ট পরে আমি পুরো রেডি হয়ে গেছি, আর মুখে কিন্তু আমার মিথ্যা হাসি। হ্যাঁ استدعاء منها من الطاقة كيف تشتغل وزارة الطوارئ. يعطيكم اليوم. شكرا. আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আকাশে উঠে পড়বো। হ্যাঁ, আর এই যে এখন আমাদের ফ্লাইট চলা শুরু করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে। তো কোথায় যাচ্ছি সেটা তো বলতে ভুলেই গেছি, আর সবাই তো জানোই যে আমি কোথায় যাচ্ছি, তো আর নতুন করে কি বলবো। আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট উঠে যাবে, তো আমি যে সূরাটা শুনছিলাম ফ্লাইটের মধ্যে, সেই সূরাটা আমি শুনিয়ে দিলাম, সবাই শুনো, আশা করছি ভালো লাগবে সবাইকে। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت. গাইস ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য এখানে বন্ধ করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেবো, তোমরা আইডিটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখো।